গার্মেন্টস শ্রমিক নির্যাতিত হলে, তাদের বেতন না দিলে, তাদেরকে অপমান অপদস্থ করলে তারা রাজপথে নামে গাড়ি ভাঙচুর করে আন্দোলন করে তাদের স্বার্থের জন্য। বর্তমানে বাংলাদেশে অবৈধ অটো, তাদের না লাগে কাগজ, না লাগে ড্রাইভিং লাইসেন্স, তারা হাইওয়ে রোডে দাপট দেখিয়ে অবৈধ অটো চালাচ্ছে, ধীর গতির গাড়ি। তে এটা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কখনোই বলতেছি না অটো চলতে দেওয়া যাবে না, হয় এটাকে বন্ধ করে দেওয়া হোক, আর নয়তো এদের বৈধতা দেওয়া হোক। আমি মোটর ডিপার্টমেন্টের ড্রাইভার, আমার লাইসেন্স আছে, আমার গাড়ি কাগজ আছে, এরপরেও পুলিশে ধরলে নানান তাল বাহানা, টাকা তাকে দিতেই হবে, না দিলে আকাশের যত তারা আইনের তত ধারা, একটা না একটা ধারা দেখাই। হ্যাঁ, তা একটা প্রবাদ আছে, যে দেশের পুলিশ ভালো সেই দেশের সব ভালো। বাংলাদেশের পুলিশও ভালো না, বাংলাদেশের কোনো কিছুই ভালো না। এখন ধরেন একটা পুলিশ যদি সৎ হয়, ভালো হয়, কারণ তার পাল্লায় আমি করলে সে ঘুষ খাবে না, সে আইনের ধারা দিয়ে আমাকে মামলা দিবেই। আর অসৎ পুলিশ অফিসারের পাল্লায় পড়লে তার কাছে কিছুই লাগে না, আমার সব কিছু অবৈধ, কিন্তু তার দরকার টাকা, টাকা দিলে আমি পার পেয়ে যাই। এটা কি ঠিক নেবে ঠিক? সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।